ববস স্বামী নারায়ণ টেম্পল প্রায় 200 একর জায়গার উপর নির্মিত এই ঝাঁ চকচকে মন্দিরটি অবস্থিত দক্ষিণ কলকাতার শহরতলি পৈলানহাট থেকে একটু দূরে অর্থাৎ বিষ্ণুপুর থানার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়ক ডায়মন্ড হারবার রোডের একেবারে পাশেই। কাছাকাছি মেট্রো স্টেশন বলতে নবনির্মিত জোকা মেট্রো স্টেশন। রাজস্থানের গোলাপি বেলে পাথর, লাল পাথর ও মার্বেল পাথর দিয়ে তৈরি এই চোখ ধাঁধানো কারুকার্যের মাঝখানে আমার এই নিয়ে বহুবার আগমন ঘটেছে। তবে প্রত্যেকবারই আমি অবাক হয়েছি মন্দিরের এক একটি কোণের এই নিখুঁত ডিজাইন ও গঠন শৈলীতে। 2014 সাল থেকেই জনসাধারণের জন্য খুলে যায় মন্দিরটি এবং সপ্তাহে প্রতিদিনই এই মন্দির খোলা পাবেন। তবে মন্দির রোজ দুটো টাইমে খোলা ও বন্ধ হয়ে থাকে। প্রথমটা হলো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দ্বিতীয়বারের জন্য বিকেল 4টে থেকে আপনার রাত্রি 8টা পর্যন্ত এবং আরতি দিনে 5 বার হয়ে থাকে। আরতি টাইমে উপস্থিত থাকতে চাইলে বা আরতি দেখতে চাইলে অবশ্যই সকালে এবং সন্ধ্যায় ওপেনিং টাইমের একটু আগে এসে অপেক্ষা করতে পারেন আপনি। মন্দির খুললেই কিছুক্ষণের মধ্যে আরতি আরম্ভ হয়ে থাকে, তবে তখন অবশ্য কর্তৃপক্ষ সবাইকে অ্যানাউন্স করে দেয় মন্দিরের উপরিভাগে চলে যাওয়ার জন্য। এই মন্দিরে পূজিত হন ভগবান স্বামী নারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ তথা রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী সহ গণেশজির মূর্তিও এখানে পূজিত হয়। মানুষের আনাগোনা নিয়ে যদি বলতে হয় তবে প্রায় প্রতিদিনই শয় মানুষ এখানে আসেন। তবে বিশেষ বিশেষ দিন যেমন রথযাত্রা, দীপাবলি প্রভৃতি উদযাপনে মানুষের ভিড় হয় দেখার মতো। এছাড়া বছরের শুরুতে জানুয়ারির দিকটায় গঙ্গাসাগর মেলায় যাওয়ার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে এখানে। বর্তমানে সরস্বতী পুজো উপলক্ষেও প্রচুর মানুষ এখানে আসা যাওয়া করেন। ভিডিও শেষে এখানকার পরিষ্কার সুস্বাদু আহার বা বিভিন্ন ভেজ আইটেম সম্পর্কে অবশ্যই বলতে হয়। আমি প্রায়শই এখানে আসি শহরের নামি দামি রেস্তোরাঁ ছেড়ে এখানকার দহি সমস্যায় প্রাণ ডোবাতে। আপনারাও চাইলে মন্দির পরিদর্শনের পর এখানে এসে এনাদের তৈরি বিভিন্ন প্রকার আইটেম ট্রাই করতে পারেন। এছাড়াও শেষে একটি কথা আপনাদেরকে উল্লেখ করছি, আপনারা মন্দিরের ভোগ প্রসাদ যদি পেতে চান বা সেটি যদি সংগ্রহ করতে চান অবশ্যই মন্দিরের সামনে যোগাযোগ করতে পারেন। তো গাইজ, এই ছিল শহরতলির বুকে এক টুকরো শান্তি। অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ বর্ণনা দেওয়া সম্ভব নয়। আপনারা মন্দিরে প্রবেশের সাথে সাথে সমস্তটাই প্রত্যক্ষ করতে পারবেন। নিয়মাবলী অবশ্য ভালো করে তা দেখে নেবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে প্রভু শ্রী স্বামীনারায়ণকে স্মরণ করে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।